হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য ডেরিভেটিভের যে সলিউশন সিরিজ নিয়ে এসেছিলাম তার আজকে লাস্ট ক্লাস, অর্থাৎ আমি পার্ট 3 পর্যন্ত সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম, বাট 1 থেকে 11 নাম্বার অঙ্ক আমি করাইনি এবং মাঝে কিছু অঙ্ক বাদ দিয়েছিলাম। 35, 36, 20 আর 21 এই কয়েকটা অঙ্ক, 69, 70 এই কয়েকটা অঙ্ক বাকি রেখেছিলাম। কেন বাকি রেখেছিলাম? এই কয়েকটা রকম অঙ্ক একটু আলাদা রকম, তাই আজকে আমরা এই লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4 এর মধ্যে দেখব এই কয়েকটা অঙ্ক যেগুলো বাকি ছিল। অনেকের কমেন্ট এসেছিল, স্যার এই অঙ্কগুলো আমাকে করিয়ে দিন, তাহলে আমার ডেরিভেটিভটা কমপ্লিট হয়ে যাবে। কেননা আমি আমি অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি তোমাদের। দেখো, আমার বলার অবস্থা ঠিক নেই, আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো, ডেরিভেটিভের 1 নম্বর অঙ্ক কি বলেছে যে 1 থেকে 11 বাকি রেখেছিলাম, 1 থেকে 11 কমপ্লিট করছি, ঠিক আছে? মানে যেগুলো এগুলো বাকি রেখেছিলাম লাস্ট পার্টে সবগুলো করছি। দেখো, বলছে যে ক্লাস 11 এর ডেরিভেটিভ বা অবকলন বা অন্তরকলন প্রশ্নমালা। এই প্রশ্নমালা এমসিকিউ এর 1 নম্বর কোশ্চেন। বলছে এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে, বলছে এক্স এর ইনক্রিজ বা বৃদ্ধি বলেছে ডেল এক্স যদি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর যে বৃদ্ধি ডেল ওয়াই হলে এই ডেল ওয়াই ইকুয়াল টু কত, এই ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে, এটা কোশ্চেন করেছে, ঠিক আছে? কোশ্চেন বলছে এক্স এর বৃদ্ধি ডেল এক্স যদি হয় এবং ওয়াই এর বৃদ্ধি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর বৃদ্ধি বলছে ডেল ওয়াই হলে এই ডেল ওয়াইটা কত হবে। দেখো, ওয়াই একটা অপেক্ষক বলছে, দ্যাট ইজ ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই ফাংশনের মধ্যে ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স হয় তাহলে আমরা বলতে পারি, দেখো যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয় তাহলে বলতে পারি যে ডেল ওয়াই মানে ওয়াই প্লাস ডেল ওয়াই এটা ইকুয়াল টু বলতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স। কেন বলতে পারি? দেখো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, দ্যাট ইজ ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই মানে ওয়াই প্লাস ওয়াই এর বৃদ্ধি এই দুটোকে প্লাস করলে আমরা বলতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এটা আমরা সহজেই বলতে পারলাম বিকজ এটার জন্য। ওকে, এবার দেখো আমি লিখতে পারলাম যে, বললাম যে ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে এটা বের করতে দিয়েছে, তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু বলতে পারি ডেল ওয়াই, পরিষ্কার বলতে পারি। এবার দেখো আমি কি করলাম, এখানে একটা ওয়াই নিলাম, এখানে একটা ওয়াই নিলাম। ওকে, তাহলে এখানে দেখো প্লাস ওয়াই নিলাম, এখানে মাইনাস ওয়াই নিলাম। বোঝার চেষ্টা করো। তাহলে দেখো তো এই ওয়াই ওয়াই কেটে যায় কিনা। আমি কি করলাম, ওয়াই ওয়াই কেটে দাও, তাহলে সে ডেল ওয়াই পড়ে থাকলো, তাহলে ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই পড়ে থাকলো, ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দাও। এবার দেখো এই পুরোটার মান কত পাচ্ছি আমরা, দেখো এই পুরোটা মানে কত পেয়েছি, দেখো তো সেম জিনিস না, ওয়াই প্লাস ডেল ওয়াই মানে এটা পেয়েছি, কি পেয়েছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স পেয়েছি। দেখো ওয়াই প্লাস ডেল ওয়াই মানে এটা পেয়েছি, সেম এটা জায়গাটা বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাস ওয়াই, ওয়াই মানে কত পেয়েছি, দেখো ওয়াই মানে এফ এক্স, এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স, তাহলে কার মান পেলাম ডেল ওয়াই। ডেল ওয়াই মান কত পেলাম, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, এটা পেলাম ডেল ওয়াই এর মান। এটা কত নম্বর অপশনে আছে, দেখো এটা অপশনে আছে কত, একের এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ, এটা অপশন বি তে আছে, অপশনটা আছে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। পরে অঙ্ক দেখো। আচ্ছা, 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2, বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2, বলছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2 হলে অপেক্ষকের বৃদ্ধি মানে এই ওয়াই এই অপেক্ষকের বৃদ্ধি এর বৃদ্ধি কি বলছে ডেল ওয়াই, এর বৃদ্ধি ডেল ওয়াই, এই ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে, বলছে এই ওয়াই অপেক্ষক এর যে বৃদ্ধি ইনক্রিজ ডেল ওয়াই, এই ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে, বলছে এই অপেক্ষক এই যে ইনক্রিজ বৃদ্ধি ডেল ওয়াই, এই ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে। দেখো তাহলে আমাকে ডেল ওয়াই এর মানটা কত বলছে, ডেল ওয়াইটা কি, ডেল ওয়াই বলছে এই ওয়াই এর বৃদ্ধি, তাহলে ডেল ওয়াই কত হবে। আমার কথা পরিষ্কার শুনবে, এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর মান কত দেওয়া আছে, 2 না? আচ্ছা 2 কি, 2 একটা ধ্রুবক, তো এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই 2 একটা কনস্ট্যান্ট। মাথায় রাখবে ধ্রুবক বা কনস্ট্যান্টের কখনো বৃদ্ধি হয় না, ধ্রুবক মানে ওটা ধ্রুবক কনস্ট্যান্ট। ওকে, তাহলে মাথায় রাখবে ধ্রুবক বা কনস্ট্যান্ট কখনো বৃদ্ধি হয় না, তাই এই ডেল ওয়াই অর্থাৎ অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই এর মান কত হবে, 0 হবে। কেন 0 হবে, ওয়াই এর মান ধ্রুবক দেওয়া আছে, এর 2 এর 2 এর বৃদ্ধি বলেছে, তাহলে 2 এর কোনো বৃদ্ধি হবে না, তার 2 এর বৃদ্ধি হবে 0। বুঝতে পারলে, যেহেতু 2 0 তাহলে 2 এর এই 2 এর কখনো বৃদ্ধি হবে না, তাহলে 2 এর বৃদ্ধি হবে 0। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
যেহেতু টু ধ্রুবক তাই বা কনস্ট্যান্ট, তাই এর কোনো বৃদ্ধি হবে না, তাই এই ডেল ওয়াই অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই এর মান হবে 0। আশা করি সবাই ক্লিয়ার। 3 নম্বরটা দেখো, বলছে ddx of x equal to 2। 3 নম্বর বলছে dy dx of x equal to 2, অথবা এটা বলেছে যে f dash 2 equal to কত হবে। 4টে অপশন দেওয়া আছে। ওকে, এর মান কত হবে 4টে অপশন দেওয়া আছে। তাহলে আমি তোমাদেরকে পরিষ্কার একটা কথা বলি, আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছিলাম ডেরিভেটিভের ক্লাসে, ক্লাসটা পড়নি অবশ্যই ক্লাসটা করে নেবে। তো dy dx এটা আমরা বলতে পারি ইকুয়াল টু f dash x ইকুয়াল টু, আমরা বলতে পারি কি বলতো, লিমিট x টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x বাই h। এটা ছিল কি, এটা ছিল dy dx মানে কি, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ, অথবা fx ফাংশন হলে f dash x তার ডেরিভেটিভ, সেটাকে আমরা এইভাবে লিখতাম। এটাকে বলা হয় যে ডেরিভেটিভের ডেফিনেশন, অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ যে ডেরিভেটিভ করি ডেরিভেটিভের যে হেফট্রিন্ড, অর্থাৎ ডেরিভেটিভ যে মাদার ফর্মুলা, অর্থাৎ মাদার যে ডেফিনেশন, সেটা ছিল ডেরিভেটিভ। এটা ডেফিনেশন অফ ডেরিভেটিভ ছিল, এটা ছিল ডেরিভেটিভের সূত্র। dy dx মানেও যা, f dash x মানেও যা, এটা মানেও তা। ক্লিয়ার? আমরা তো পরিষ্কার থাকো, f dash x মানে এটা, আর dy dx মানেও এটা। কোশ্চেনের মধ্যে বলছে dy dx at x equal to 2, মানে x এর মান 2 বসিয়েছে, অথবা f dash 2 মানে কি, f dash 2 মানে কি x থেকে 2 বসিয়েছে, আর এখানে x থেকে 2 বসিয়েছে, এখানে 2 বসিয়েছে, মানে কি বলছে দেখো, dy dx at x equal to 2, অথবা কি বলতে পারি আমরা, অথবা এটা এরকম লিখতে ইকুয়াল টু বলতে পারি f dash 2, মানে দেখো x থেকে 2 বসিয়েছে না, x equal to 2, তাহলে এখানে x থেকে 2 বসিয়ে দাও, সেম x থেকে 2 বসিয়ে দাও, তাহলে অঙ্ক উত্তর পেয়ে যাবে। h টেন্ডস টু 0 f of 2 plus h minus f of 2 by h। দেখুন একবার, এখানে x থেকে 2 বসিয়েছে, x থেকে 2 বসিয়েছে, দেখো 2 বসিয়েছে, তাহলে এখানে x থেকে 2 বসিয়ে দাও, এটা অ্যান্সার। এটা কোথায় আছে দেখো, প্রথম অপশন আছে, দেখে নাও একবার, রাইট অ্যান্সার। লিমিট x টেন্ডস টু 0 f of x 2 plus h minus f of 2 by h, option D is the right answer. অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, দেখো সবাইকে বুঝতে পেরেছো, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। 3 হয়ে গেল। আমার গলার অবস্থা একটু খারাপ আছে, তাই আমি কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, এবং আজকে অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, বিকজ ডক্টর বলেছে ভয়েস রেস্ট দিতে, আমার গলার কথা বলতে মানা করেছে, তবু আমি তোমাদের জন্য ভিডিওগুলো করছি। দেখো অনেকে কমেন্ট করছে, তাই দেখো পরের অঙ্ক, সেম কোশ্চেন বলেছে, বলছে এক্স ইকুয়াল টু 2 বিন্দু, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ড্যাশ এক্স এর মান কত হবে। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ড্যাশ এক্স মানে আমরা পরিষ্কার আচ্ছা, এর মানে এর রাইট হ্যান্ড লিমিট, এর আর এফ ড্যাশ এ ইকুয়াল টু কত হবে, পরিষ্কার কোশ্চেন দেখো, বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ড্যাশ এক্স, সরি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, কোশ্চেন বলেনি, বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনের আর এফ ড্যাশ এ কত হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম। আর মাথায় রাখবে, যারা আমার ডেরিভেটিভের ভিডিও দেখানো তারা দেখে নেবে, এই আর আর এল এর মানে কি, যখন এরকম থাকবে যে আর আর এল, আর মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের কথা বলছে, এর মানে লেফট হ্যান্ড লিমিটের কথা বলছে, আর এফ ড্যাশ এক্স এর মানে হচ্ছে যে লিমিট এইচ টেন্স টু 0, এই যে এইচ টেন্স টু 0 শুধু না, যেহেতু আর রাইট হ্যান্ড সাইড, তাই হবে এইচ টেন্স টু 0 প্লাস, মাত্র উপর প্লাস হবে, ঠিক আছে, হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা হবে আর এফ ড্যাশ এক্স। যেহেতু আর মানে হচ্ছে রাইট হ্যান্ড, অর্থাৎ ডান পক্ষ, তাই এখানে দেখো প্লাস দেওয়া আছে। আর যদি এল এফ ড্যাশ এক্স হয়, তাহলে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস হবে। মাথায় বারবার ঢুকে নাও, যখন ডান পক্ষ আর মানে রাইট হ্যান্ড লিমিট, যখন আর থাকবে তখন হবে এইচ প্লাস, আর এল থাকলে হবে কত হলো এইচ 0 টু এইচ মাইনাস, মানে লেফট হ্যান্ড সাইডে এটা বলছে, লিমিট এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা বলেছি। ওকে, তাহলে মাথায় রাখবে, যখন আর থাকবে তখন এখানে প্লাস হবে, বাকি সব সেম, এল থাকলে মাইনাস হবে, বাকি সব সেম।
তাহলে এটা সেম বলেছে যে x ইকুয়াল টু a বিন্দুতে বলেছে, এটার মান কত, এই ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট কত হবে দেখো। তাহলে আমরা কি বলতে পারি দেখো, লিমিট h টেন্স টু, বলো এ কি করবো বলো তো, যেহেতু আর রাইট আছে তাহলে কি 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ। দেখো এখানে যদি এক্স থাকতো তাহলে আমরা এক্স প্লাস এইচ দিতাম, যেহেতু এক্স এর জায়গায় কি আছে এখানে বলো এ, তাহলে এ প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তো এক্স থেকে এক্স হলো, এক্স এর জায়গায় এ আছে তাহলে হবে এ বাই এইচ। এটা অ্যান্সার হবে সময়। যখন দেখো আর এফ ড্যাশ এক্স থাকবে তখন এখানে এক্স এক্স থাকবে, যখন এক্স এর জায়গায় এ আছে তাহলে এ থাকবে, তাহলে এটা হবে অ্যান্সার। এটা কোথায় অপশন আছে দেখো, এটা অ্যান্সার হবে। আর আর আছে তো এখানে প্লাস হয়েছে। 4 নম্বর দেখো, লিমিট h tends to 0 plus f of x plus h minus f of a by h. Option A. Option A is the right answer. আসলে সবাই ক্লিয়ার হয়েছে। এর ঠিক পরের কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন বলেছে, বলছে x ইকুয়াল টু a বিন্দুতে এই ফাংশনেরই সেম বলেছে যে লেফট হ্যান্ড লিমিট কত হবে, মানে সেম কোশ্চেন পরের কোশ্চেনটাই f ড্যাশ a যদি l বলেছে তাহলে কি হবে দেখো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, যেহেতু আর বলেছিল প্লাস হয়েছিল, l বলেছিল মাইনাস হয়েছে, তাহলে কি হবে f অফ, দেখো যেহেতু এখানে a আছে তাহলে হবে a প্লাস h মাইনাস f অফ a বাই h। তারপরে পরিষ্কার দেখো, যখন x থাকবে তাহলে হবে এখানে x হতো, এখানে x হতো, a থাকলে এখানে a, এখানে a হবে, আগের অঙ্কটা সেম ছিল, এটা হবে অ্যান্সার। ডিফারেন্স কোথায়, এখানে রাইট আর ছিল তাই রাইট হ্যান্ড সাইড, তাই ডান পক্ষ তাই প্লাস, l মানে বাম পক্ষ তাই মাইনাস। তাহলে এটা 5 নম্বর অপশন। 5 নম্বর অপশন কত আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একবার দেখে নাও তোমরা। আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো তোমরা, খুবই সহজ বিষয়টা। তাহলে এটা মেইন ফর্মুলা, এটাকে মাথায় রাখবে। ওকে, 4-5 হয়ে গেল। ছয় নম্বরটা দেখো, 6 নম্বরটা খুব সহজ বিষয়টা। বলছে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষকের অন্তর্কলজের অস্তিত্ব থাকবে। তো যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট উভয়ের মান নির্ণয় করা যায়, তাহলে বলো, বলছে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx এই ফাংশনের অস্তিত্ব থাকবে, এবং অস্তিত্ব আছে বা এক্সিস্ট করে, ফাংশন দুটি এক্সিস্ট করে x ইকুয়াল টু a বিন্দুতে, এই ফাংশনটা এক্সিস্ট করে, এবং তার ডান পক্ষ ও বাম পক্ষ লিমিটের মান নির্ণয় করা যায়। মানে বলতে চাইছে যে আর এফ ড্যাশ এর মানও বের করতে পারি আমরা, আর এল এফ ড্যাশ এর মান বের করতে পারি। ভালো করে শুনবো। তাহলে দেখো, বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটা এক্সিস্ট অর্থাৎ অস্তিত্ব আছে, এবং এর মানও এর মান, মানে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের মান বের করতে পারি। তাহলে বলছে যে কোন কন্ডিশনটা সঠিক হবে। মাথায় রাখবে, যদি কোনো ফাংশন এক্সিস্ট করে, এবং সেই ফাংশনটার অন্তর্কলজের অস্তিত্ব থাকে, মানে ডিফারেন্সিয়েবল হয়, যারা আমার ডেরিভেটিভের ক্লাস যখন প্লিজ দেখে নেবে, একটা ফাংশন যখন ডিফারেন্সিয়েবল হবে এবং এক্সিস্ট করবে, তাহলে তার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হবে। বুঝতে পারলে? এর মানে হচ্ছে যে এরকম হবে, দেখো আমি বললাম এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটা এক্সিস্ট করছে, কোন ফাংশন এফ ফাংশন এক্সিস্ট করছে, তাহলে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এর ভ্যালু, এবং এই ফাংশনটার লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স, এই দুটো কি হবে, ইকুয়াল হবে। ইকুয়াল হলে কি হবে, অন্তর্কলন যোগ হবে, মানে ডেরিভেটিভ করতে পারবো। মানে এটাকে এই যে প্লাস মাইনাস দিলাম, এটা দেওয়া ব্যাপারটা যা, আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লেখা মানে আমি এল এফ ড্যাশ টু মানে যা, এটা মানে তো একই ব্যাপার, ইকুয়াল টু আর এফ ড্যাশ টু। এই দুটো আমার ল্যাঙ্গুয়েজ আলাদা, ব্যাপারটা মানে মিনিং একই। যে এটা মাইনাস মানে লেফট হ্যান্ড দিয়েছিলাম, এফ ড্যাশ টু মানে এক্স টু বিন্দুতে, এটা যদি ইকুয়াল হয় তাহলে এটা অন্তর্কলন যোগ্য হবে। যেহেতু বলে দিয়েছি অন্তর্কলন যোগ্য, উত্তরকলনের অস্তিত্ব থাকবে, তার মানে দুটো ইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল হবে, রাইট অ্যান্সার এই দুটো ইকুয়াল। অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলেই মানে এই ফাংশন দুটো এক্সিস্ট করবে। যেহেতু বলে দিচ্ছি এক্সিস্ট করছে, তার মানে এটা ইকুয়াল হবে। এটা অপশন কোথায় আছে দেখো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে বুঝতে পারলেন যে অন্তর্কলন যোগ্য, অন্তর্কলনের অস্তিত্ব আছে মানে কি, এর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো কি হবে, ইকুয়াল হতে হবে।
ইকুয়াল না হলে কখনো কখনো অন্তর্কলন যোগ্য বা অন্তর্কলনের অস্তিত্ব থাকবে না। পাতি বাংলা ভাষা, অন্তর্কলনের অস্তিত্ব আছে মানে লেফট আর রাইট হ্যান্ড ইকুয়াল, অস্তিত্ব নেই মানে ইকুয়াল না। ওকে, 6 ক্লিয়ার। 7 নম্বরটা দেখো। 7 নম্বর বলছে যে এক্স লেস ওয়ান। আচ্ছা, বলে দিই আমি কিন্তু এস এন দিয়ে বই পড়াচ্ছি, সবাইকে বলি এস এন দে। এস এন দে বইয়ের এমসিকিউ আমি কিন্তু পড়াচ্ছি, হ্যাঁ এস এন দে, আমি এস এন দেই করে তোমরা জানো। 7 নম্বর কোশ্চেন বলছে এন এর মান একের থেকে ছোট, এন লেস ওয়ান, এন এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে বলছে এর অস্তিত্ব থাকবে। কার অস্তিত্ব থাকবে? ডি এন বাই ডি ওয়াই ডিএক্স। বলছে এন এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে তাহলে এর অস্তিত্ব থাকবে। যদি থাকে তাহলে এক্স এর মান কত হতে হবে? তাহলে এক্স কখন হবে? তাহলে আমার কথা বলো, এখানে একটা জিনিস বলো, যদি এখানে এটা এটা লিখতে পারি কি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ওকে, এটা ইকুয়াল লিখতে পারি। এবার বলো এন এর মান কত বলছে? লেস ওয়ান, মানে এন এর মান ওয়ানের থেকে ছোট মানে কি? এন ইকুয়াল টু জিরো হতে হবে বা এন ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান হবে, তারপর এন ইকুয়াল টু কত হবে? মাইনাস টু, এগুলো হবে তো, এরকম চলতে থাকবে। লেস ওয়ান বলেছে এন এর মান। এবার দেখো বলছে এন এর মান যদি জিরো হয় তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার জিরো, তাই তো? এন এর মান যদি মাইনাস হয় তাহলে এক্স টু মাইনাস ওয়ান হবে বা এক্স টু মাইনাস টু হবে, এরকম কিছু একটা হবে। এবার দেখো বলছে এবার বলো এন যদি এগুলো হয় তাহলে এক্স এর মান কত হতে হবে? যেহেতু এক্সিস্ট অস্তিত্ব আছে তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান পৃথিবীর যাই কিছু হোক না কেন এক্সিস্ট করবে, কিন্তু এক্স এর মান যদি জিরো হয়ে যায় আর কি হবে কি? জিরো টু দি পাওয়ার হবে, জিরো টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্সিস্ট করছে কি? হচ্ছে না। তাহলে এন এর মান যেহেতু নেগেটিভ বলেছে তাহলে এক্স এর মান পৃথিবীর যা কিছু হোক কিন্তু জিরো হবে না। আমার কথা ক্লিয়ার? জিরো হলে কি এর অস্তিত্ব থাকবে না? যেহেতু পরিষ্কার বলেছে যে এটা অস্তিত্ব থাকবে, এটা এক্সিস্ট করবে, এন এর মান লেস ওয়ানের জন্য এটা এক্সিস্ট করবে এটা, তাহলে যদি এক্স এর মান কত হতে হবে? এক্স এর মান যে কিছু হোক কোনো সমস্যা নেই, কিন্তু এক্স এর মান কখনো শূন্য হবে না। তাহলে আমাদের অপশনে কি থাকবে বলো তো? এক্স নট ইকুয়াল টু জিরো আমাদের অপশন হবে, এক্স নট ইকুয়াল টু জিরো। কত নম্বর অপশনে আছে এটা? অপশন ডি, এক্স নট ইকুয়াল টু জিরো। দেখো এন এর মান তো জিরো টু যাই হোক না কেন, কিন্তু এক্স এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এখানে কোনো এক্সিস্ট করবে? এক্সিস্ট করছে না, তাই এক্স নট ইকুয়াল টু জিরো হবে। এটা আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো তোমরা? ওকে, পরে প্রশ্ন দাও। 7 হয়ে গেল, 8। 8 নম্বরটা দেখো বলছি যে ddx অফ ddx অফ if x ইকুয়াল টু যদি 1 বাই x হয়, এটা আমরা জানি log x এর ফর্মুলা 1 বাই x, log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে কার মান বের করতে দিয়েছে ddx অফ log 10 বেস x এর মান বের করতে দিয়েছে। তাহলে দেখো এর ডেরিভেটিভ কোনো 1 বাই x হবে না, 1 বাই x হবে না, যদি বেস ই থাকে তবে ডেরিভেটিভ করলে 1 বাই x হবে, এখানে ই থাকলে। যদি ই দেওয়া না থাকে তাহলে ভাববো ই দেওয়া আছে, আর ই দেওয়া থাকে তো ভালোই, তার ডেরিভেটিভ 1 বাই x হবে। যদি না দেওয়া থাকে অন্য কিছু দেওয়া থাকে তাহলে এর ডেরিভেটিভ কখনো 1 বাই x হবে না। ফার্স্ট অফ অল এটাকে আমরা একটু বেসটাকে চেঞ্জ করবো, কি করে করা যায় দেখো। লগের প্রপার্টি, লগের বেস কি করে চেঞ্জ করে দেখে নাও। ফোর্স করে এখানে ই নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে বোথ সাইডে দুটো লগ নেবে, মানে বুঝতে বলছি এর পরিবর্তে আমরা কি করবো, দুটো লগ নেবো। ওকে, এবার দেখো শুনবে এখানে একটা জোর করে ই বসাবো, নিচে এখানে উপরে বসাবো ই। ওকে, পাওয়ার হয়ে গেল, পাওয়ার না নর্মাল যে ই বলে ই। এবার দেখ এখানে নিচে 10 ছিল, নিচে 10 লিখে দাও, উপরে x ছিল x লিখে দাও, বাস সহজ হবে, এটা বুঝে নাও। এবার দেখো এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করার সময় মাথায় রাখবো এই পুরো পোর্শনটা কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট 10 কনস্ট্যান্ট, তাহলে এই লগ ই 10 ই এটা কনস্ট্যান্ট। তাহলে দেখো ডেরিভেটিভ যখন করবো তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, কনস্ট্যান্ট যা হবে তাই থাকে, এবং এই ডেরিভেটিভ কত হবে 1 বাই x। অ্যান্সার হবে কত? 1 বাই x ইন্টু অফ 10 বেশি, এটা অপশন। এখন অপশন আছে দেখো এটা 1 বাই 10 log 10 বেশি 1 বাই 10 log 2 বেশি 1 বাই x 1 বাই log 10 বেশি।
হ্যাঁ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। অপশন এটা আছে, দেখে নাও। ওকে, দেখেন এটা অপশন এতে আছে, 1/x 10, 1/x log 10/c। আশা করি ক্লিয়ার। পরে অঙ্ক থাকবে। 9 নম্বরটা কি বলেছে, খুবই সহজ। বলছে যে 9 নম্বরটা দেখো, বলছে যদি f of 1 ইকুয়াল টু 1 হয় এবং f dash 1 ইকুয়াল টু 2 হয়, তাহলে লিমিট x টেন্ডস টু 1 root over of f of x minus 1 by root x minus 1 মান কত হবে, এর মান কত হবে। তোমরা আমাকে বলো একটা কথা, যে এটাকে যদি আমি ডেরিভেটিভ যখন করব তাহলে কি করবো, দেখো ভালো করে শুনবে, ভালো করে শুনো। যখন আমি মান বসাবো দেখো তো অসঙ্গত হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি লিমিটের অঙ্ক তো তোমাদের ভিডিও করিয়ে দিয়েছি। লিমিটের অঙ্ক করার জন্য আমরা কি করতাম, ডেরিভেটিভ করতাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করার চেষ্টা করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো মানে এল হসপিটাল ইউজ করবো। এল হসপিটাল মানে কি, ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করবো রুট এক্স, এটাকে এক্স পাবো, রুট এক্স এর কথা হবে 1/2 রুট ওভার এক্স। ওকে, আর ডিডি এক্স অফ এফ এক্স এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স মাইনাস অনেক অনেক ডেরিভেটিভ 0 এবং রুট এক্স মানে কত হবে 1/2 রুট ওভার এক্স। যারা ডেরিভেটিভের ক্লাস দেখো নি এবং এই যে এর ভিডিওর 3টে পার্ট দেখো নি, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ওকে, এটা ক্লিয়ার সবার। এবার দেখো সিম্পলিফাই করে লিখবো লিমিট এক্স টেন্ডস টু 1, কত হবে এটা, সিম্পলিফাই করে লিখতে হবে। দেখো এটা উপরে উঠে যাবে, এটা নিচে নামবে, তাহলে হবে এফ ড্যাশ এক্স ইন্টু রুট এক্স বাই রুট ওভার এক্স, এটা হবে। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে। এবার এক্স থেকে 1 বসিয়ে দাও, একটু টু কেটে নাও, তবে এক্স থেকে 1 বসিয়ে দাও। এফ ড্যাশ 1 ইন্টু রুট ওভার এক্স, এক্স থেকে 1 বসিয়ে দাও, লিমিট ইকুয়াল টু বসিয়ে দাও, তাহলে হবে রুট ওভার এফ অফ 1। আশা করি ক্লিয়ার। এবার দেখো এখানে দেওয়া আছে যে এফ ড্যাশ 1 এর মান 2, তাহলে এখানে এফ ড্যাশ 1 এর মান 2 ইন্টু 1 বাই এফ ড্যাশ 1 এর মান, দেখো এফ অফ 1 এর মান 1 রুট ওভার 1, কত হবে 2/1 ইকুয়াল টু 2। অ্যান্সার। তো সিম্পল ভাবে লিমিটের যে অঙ্ক ডেরিভেটিভের সাহায্য করে এল হসপিটাল সেটা করলাম। দেখো টু অ্যান্সার ডি। যাদের এটা বুঝতে সমস্যা হলো তারা তারা আমার লিমিটের ভিডিওগুলো দেখবে, লিমিটের অঙ্কগুলো কীভাবে করিয়েছি, লিমিটের ভিডিও আমার আছে। তো যারা দেখোনি, দেখতে আমার দেখতে চাও, তারা এই ডিসক্রিপশনে দেখে নেবে, লিঙ্ক দিয়ে দেবো। তাহলে 9 নম্বর ক্লিয়ার। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা কি বলছে, দশ নম্বরটা বলছে যে বলছে একটা টপিক অফ এফ এক্স নিম্নরূপের সংখ্যাত, কি সংখ্যাত বলেছে, এফ এক্স ইকুয়াল টু, বলছে যে পি এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স গ্রেটার 1, এবং বলছে এক্স প্লাস পি যখন এক্স লেস ইকুয়াল টু 1, এটা বলছে। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে এফ এক্স ইকুয়াল টু দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু দিয়েছে যে পি এক্স স্কোয়ার প্লাস 1 তখন এক্স গ্রেটার 0। ওকে, অ্যান্ড দিয়েছে এক্স প্লাস 1 এর মান এক্স লেস ইকুয়াল টু 1। তাহলে এফ এক্স এর দুটো মান দিয়েছে, এফ এক্স এর ফাংশনের দুটো মান, যখন এক্স বলছে 1 এর থেকে বড় তখন এই এফ এক্স এর মানটা হবে এটা, এবং এফ এক্স এর মান যখন 1 এর থেকে ছোট এবং 1 তখন দিয়েছে এক্স প্লাস পি। যদি হয় তাহলে এখানে পরিষ্কার করে বলেছে যে, বলছে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য। মাথায় রাখবে এই যে অন্তর্কলন যোগ্য মানে হচ্ছে এটা ডেরিভেটিভ করা যাবে, ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে আর এফ ড্যাশ 1 ইকুয়াল টু এল এফ ড্যাশ 1, মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান। আমি একটু আগে তোমাদের বলেছিলাম অন্তর্কলন যোগ্য মানে হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। তার মানে এটাই করতে আমরা পরিষ্কার লিখতে পারি, কি লিখতে পারি দেখো, লিমিট এক্স টেন্ডস টু 1 f of x minus f of 1 by
এক্স মাইনাস ওয়ান লিখতে পারি। ওকে, আচ্ছা রাইট হ্যান্ড লিমিট তাহলে এখানে প্লাস দিতে পারো, ইকুয়াল টু বলতে পারি দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, কি বলতে লেফট হ্যান্ড লিমিটের জন্য মাইনাস হলো, এবার বলতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার দেখো দুটো সেম রাখলাম। এবার দেখো এখানে এই এফ এক্স এর দুটো মান, এই দুটো মানের মধ্যে কোন মানটা বসাবো, এফ এক্স এর দুটো মান, এখানে এফ এক্স আছে এখানে এফ এক্স আছে, তাহলে কোন মানটা কোথায় বসাবো ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা প্লাস মানে পজিটিভ, মানে এক্স এর মান ওয়ানের থেকে বড়, তাহলে কোথায় ওয়ানের থেকে বড় দেখো এক্স এর মান, তাহলে এখানে এক্স এর মান ওয়ানের থেকে বড়, এখানে এক্স এর মানটা কত হবে এই ফাংশনের ক্ষেত্রে এটা হবে এক্স এর মান ওয়ানের থেকে বড়। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে দেখো কি হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স মান কত হবে এখানে এটা হবে এফ এক্স মান মানে এখান থেকে বড়, এখানে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ প্লাস আছে তাই এক্স মান এটা হবে হবে দেখো পি এক্স স্কয়ার প্লাস ওয়ান মাইনাস এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান মানে কি এক্স থেকে ওয়ান বসিয়ে দাও, কত হবে পি প্লাস ওয়ান, এটা হবে পি প্লাস ওয়ান। ওকে, বাই এক্স মাইনাস ওয়ান। আশা করি সবার ক্লিয়ার। এদিকে দেখো কি হবে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স, এই এফ এক্স এর কোন মানটা হবে দেখো এক্স এর মান মাইনাস অর্থাৎ লেফট হ্যান্ড অর্থাৎ এক্স এর মান ছোট একের থেকে, এটা হবে মান এক্স প্লাস পি মাইনাস এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান মানে এক্স ওয়ান বসলে কি হবে বলো ওয়ান প্লাস পি, ওয়ান প্লাস পি বা পি প্লাস ওয়ান একই হবে বাই হবে এক্স মাইনাস ওয়ান। আশা করি সবার ক্লিয়ার, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যদি এক কাজ করি এখানে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, আচ্ছা বল এখান থেকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হবে পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস ওয়ান বাই হবে দেখো এক্স মাইনাস ওয়ান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমাদের সবার ক্লিয়ার। দেখো এটা বুঝতে পেরেছো, ইকুয়াল টু ওদিকে গুণ করে দাও লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, এটা ব্র্যাকেটটা তুলে ধরে কি হবে এক্স প্লাস পি মাইনাস ওয়ান মাইনাস পি বাই কত হবে দেখো তো বাই হবে এক্স মাইনাস ওয়ান। তোমাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখানে কাটছে পিপি কাটছে, এখানে এখানে কাটছে কি দেখো তো অন অন কাটছে। ওকে, তো কি পড়ে থাকছে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এখান থেকে পড়ে থাকবে দেখো তো পি এক্স স্কোয়ার মাইনাস পি বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস কি পড়ে থাকবে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই আসলে সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, এই মাইনাসটা কিন্তু অনের মাইনাস, লিমিটিং ভ্যালুর মাইনাস। ওকে, আচ্ছা এবার তোমরা এই দিকে করছি দেখো এখানে দেখো তো পি যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস পি কমন নিলে কি পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান। ওকে, বাই সরি বাই এখানে পড়ে আছে কত বলো তো এক্স মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে দেখো তো এটা কেটে যাবে কিনা, দেখো রাইট হ্যান্ড সাইডে এটি এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, দেখো না কেটে যাচ্ছে, তারপরে থাকছে ওয়ান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ওয়ান পড়ে থাকে। ওকে, দেখে নাও একবার। এবার এখানে কি হবে দেখো তো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এখানে আমাদের পি কমন থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই পড়ে থাকবে দেখো তো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, কারণ ওখানে এক্স নাই তাই এক্স এর মান লিমিটের করে বসাতে পারলাম না, অনেক হলো এটা অ্যান্সার। এবার দেখো তো এখানে পরিষ্কার বুঝতে পারছি যে এক্স মাইনাস ওয়ান উপর আর নিচ কেটে যাবে, দেখো কেটে গেল পড়ে থাকবে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস পি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এবার লিমিট ইকুয়াল টু এক্স থেকে ওয়ান বসিয়ে দাও তাহলে পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, লিমিট করে বসিয়ে দিলাম তাহলে কি হবে দেখো তো পি ইকুয়াল টু ওয়ান বাই এটা অ্যান্সার, পি এর মান হবে ওয়ান বাই। তবে এই অঙ্কটা একটু বড় ছিল বাট কনসেপচুয়াল অঙ্ক, যে বলছে যেহেতু অন্তর্কলন যোগ্য সেই জন্য লেফট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলো, তারপর এফ এক্স এর জায়গায় দুটো মানের মধ্যে কোন মানটা কোথায় বসবে সেটা রাইট হ্যান্ডের জন্য এক্স গ্রেটার জিরো গ্রেটার ওয়ানের মানটা বসবে, লেফট হ্যান্ডের জন্য এক্স লেস এর এই মানটা বসবে, এগুলো পরিষ্কার করে বুঝতে হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। দেখো পি এর মান ওয়ান বাই টু কোথায় অপশনে আছে ওয়ান বাই টু, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমাদের 10 নম্বরটা ক্লিয়ার, দেখে নাও বাকি দেখলে 11 নম্বরটা। এগারো নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা কি বলছি দেখো 11 নম্বরটা বলেছি যে একটু একটু বড় অঙ্ক বাট দেখো ভালো করে বুঝতে পারবে। 11 নম্বরটা বলছে যে 5f(x) প্লাস 5f(x) প্লাস 3 ইন্টু এফ অফ 1/x, 5f(x) প্লাস 3 ইন্টু 1/x 3f of 1/x
ইকুয়াল টু এক্স প্লাস টু, ইকুয়াল টু এক্স প্লাস টু, এটা যদি হয় এবং ওয়াই ইকুয়াল টু এবং বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এফ এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডিওয়াই ডি এক্স কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডিওয়াই ডি এক্স এর মানে হচ্ছে যে ডিওয়াই ডি এক্স অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল টু কত হবে? এর মান বের করতে বলছে, এর মান আমাদের বের করতে বলেছে। ওকে, কোশ্চেনটা ভালো করে শোনো, বলছে দিস ইকুয়াল টু যদি দিস হয় এবং ওয়াই ইকুয়াল টু এক্স এফ এক্স হয়, যদি এটা ইকুয়াল টু এটা হয় এবং এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডিওয়াই ডি এক্স কত হবে বের করতে বলেছে। আসলে সবাই ক্লিয়ার? কোশ্চেনে দেখতে পাচ্ছ একটু অন্য টাইপের, তাই ভালো করে শুনবে। দেখো এটা 1 নম্বর সমীকরণ আমরা দেবো এই নামটা, হ্যাঁ বলে লিখবো পুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স। আমরা এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স পুট করতে চাইছি, কেন করতে চাইছি একটু শোনো ভালো করে। পুটিং দ্য ভ্যালু এক্স ইকুয়াল ওয়ান বাই এক্স, আমরা এর বোথ সাইডে পুট করতে চাইছি, তাহলে কি হবে দেখো 5 ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স প্লাস 3 এফ অফ এক্স, কারণ এটা মানে ওয়ান বাই এক্স মানে এক্স আর এটা মানে ওয়ান বাই এক্স, তাই বসালাম ইকুয়াল টু ওয়ান বাই এক্স, এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস 2। কেন করলাম দেখো বুঝতে পারবে, এটার নাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। দাও একটু বুঝতে পারবে কেন করলাম। আমি এনিহাউ এইটাকে আর এটাকে রিমুভ করতে চাইছি, ওকে এনিহাউ রিমুভ করতে চাইছি, সেই জন্য আমরা এটা আর এটা রিমুভ করার জন্য অপনয়ন যেমন করতাম, এর সামনে 3 এর সামনে 5 আছে, তো তাহলে 1 নম্বরকে আমি 5 দিয়ে গুণ করব, এর সামনে 5 মানে এই ইকুয়েশনকে আমরা 5 দিয়ে গুণ করব, আর এর 3 আছে এই ইকুয়েশন আমরা 3 দিয়ে গুণ করব, মানে আমাকে এনিহাউ এই f1/x কে আমরা রিমুভ করার চেষ্টা করছি। ওকে, এটা তাহলে 1 নম্বরকে 5 দিয়ে গুণ করব, তাহলে কি লিখবো 1 ইনটু 5 তারপরে প্লাস মাইনাস করে দেবো গুণ করে, মাইনাস 2 ইন্টু 3 ওটা পাই। তাহলে দেখো তাহলে 1 ইন্টু 5 দিতে করে কি হবে দেখো তো, 1 কে 5 দিয়ে গুণ করলে হবে 25, 5 হচ্ছে 25 এফ এক্স প্লাস 15 এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু 5x প্লাস 10। ওকে, 1 নম্বরকে 5 দিয়ে গুণ করেছি আমরা, ওকে, তো 2 নম্বরকে 3 দিয়ে গুণ করেছি, তো 3 দিয়ে গুণ করলে কত হবে দেখো তো। আচ্ছা এটা আগে লিখবো 9 fx প্লাস এটা কত হবে 3 দিয়ে গুণ করলে 3 পাঁচে 15 f of 1 বাই x, ওকে ইকুয়াল টু হবে কত 3 বাই x প্লাস 6। আচ্ছা সবাই ক্লিয়ার? এটাকে মাইনাস করবো বলছিলাম, তাহলে মাইনাস করে দাও, অপনয়ন যেরকম করি এটা প্লাস চিহ্ন আছে, মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের? তাহলে আমরা বুঝতে পারছি এই পোর্শনটা কেটে যাবে। আচ্ছা এই পোর্শনটা কেটে যাবে, দেখো কাটছে। আচ্ছা 25 থেকে 9 বাদ দিলে 16 fx ইকুয়াল টু কি হবে দেখো, এটা যদি প্লাস মাইনাস করি আমরা দেখো কি হবে 5x মাইনাস 3 বাই x, আর এটা মাইনাস করলে হবে কি হবে দেখো তো 10 থেকে 6 মাইনাস করলে 4। ওকে এটা হলো। আসলে সবাই ক্লিয়ার? এবার দেখো আমি এখানে করছি বিষয়টাকে। আচ্ছা আমি যদি পরিষ্কার লিখি এটা কি হবে দেখো, বলছি হবে যে 16fx ইকুয়াল টু হবে, এটা লসাগু যদি করি আমি কি হবে দেখো তো 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x বাই x, তাই হবে কিনা এদিক থেকে দেখো লসাগু করলাম আমি, বাই নিচে 1 আছে 1 আছে, x লসাগু হলো। আশা করি ক্লিয়ার সবার? আচ্ছা তাহলে দেখো এখান থেকে বলতে পারি দেখো যে fx ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x বাই 16x, এই 16 টা ডিভাইড করে দাও, তাহলে fx মান পেয়ে গেছি আমি, দেখো পেয়েছি। এবার আমরা পরিষ্কারভাবে এখানে বসিয়ে দাও, এবার আমি এটার কাজ করবো। দেখো এটা বলেছিল যে y ইকুয়াল টু, বলেছিল যে y ইকুয়াল টু x ইন্টু fx, তাই বলেছিল, তাই তো তাই বলেছিল, তাহলে y ইকুয়াল টু x ইন্টু fx, fx এর মান বসিয়ে দাও, fx মানে এটা বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, তাহলে হবে 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x বাই 16 ইন্টু x। আশা করি সবার ক্লিয়ার? এবার দেখো এই x কেটে দাও, কাটলাম। এবার এটাকে ডেরিভেটিভ করো, তাহলে y ইকুয়াল টু কি পড়ে থাকলো দেখো, y ইকুয়াল টু পড়ে থাকলো 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x বাই 16। আচ্ছা 16 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে ডেরিভেটিভ করো কি হবে দেখো, ইমপ্লাইজ এই ডেরিভেটিভ করলে কি হবে dy dx ইকুয়াল টু কি হবে দেখো 10x মাইনাস 0 হয়ে যাবে প্লাস 4 বাই 16,
ষোলো হয়ে গেল। এবার বলছে কি ডিভাইড এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স এর মান 1 বসেছে, এক্স এর মান 1 বসিয়ে দাও। ডিভাইড এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স এর মান বসিয়ে দাও, কি হয় দেখো। তাই তো বলেছিল এক্স ইকুয়াল টু 1 বলেছিল, তো কত হলে কত হবে দেখো, 10 ইন্টু 1 প্লাস 4/16, তাহলে কত হবে 14/16, কাটাকাটি করলে কত হবে দেখো তো, 7/8, 7/8 আছে অ্যান্সার। দেখুন সবাই ক্লিয়ার করে বুঝে নাও বিষয়টাকে। 7/8 অ্যান্সার আছে 11 নম্বর, 7/8, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 7/8। আশা করি সবাই ক্লিয়ার, দেখে নাও একবার। সবাই বুঝতে পেরেছো 7/8 কেন হলো? দেখো এখানে আমরা এই কোয়েশ্চেনটা 1 ধরলাম, x ইকুয়াল টু 1/x কেন পুট করলাম, এই দুটোকে রিমুভ করবো আমরা। করার জন্য এটাকে 3 আছে তাই এর সামনে 3 দিয়ে এটা দিকে এটাকে গুণ করলাম, 5 দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করে এটাকে অপনয়ন করলাম, করে দেখো fx এর মান বের করলাম। fx এর মান বের করলাম, তখন এই কোয়েশ্চেন বসলাম y ইকুয়াল টু x fx বসিয়ে দিলাম, তারপরে ডেরিভেটিভ করলাম, করার পর x এর জায়গায় 1 বসিয়ে দিলাম। আশা করি সবারই তোমাদের ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেখে নাও একবার। তাহলে দেখো আমার বাকি ছিল 1 থেকে 11 নম্বর অঙ্ক, আমি তোমাদের করিয়ে দিলাম, আশা করি কারো তোমাদের সমস্যা নেই। আর 12 থেকে অঙ্কগুলো আমি ভিডিওর পার্ট 1 ছিল, তারপরে কন্টিনিউ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে কমপ্লিট করেছিলাম, আজ পার্ট 4 আমি করালাম 1 থেকে 11। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি ভিডিওটা আর একটু বড় করতাম, আমার গলার অবস্থা খুবই খারাপ। যারা আমাকে দেখো, স্টুডেন্ট আমাকে ফলো করো, আমাকে আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদেরকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন ডেরিভেটিভ কমপ্লিট হলো, লিমিট প্রায় কমপ্লিট, এই ডেরিভেটিভের লিমিট 10 নম্বর তোমাদের পরীক্ষায় আছে, তোমরা 10 নম্বরে পেয়ে যাবে। আশা করি আমার ভিডিও দেখলে কোনো সমস্যা হবে না। ডেরিভেটিভের কনসেপচুয়াল ভিডিওগুলো দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, লিমিটেড ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমার ভিডিওগুলো দেখে নেবে। ওকে, আচ্ছা, এর পরের দিন থেকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, কারণ ডেরিভেটিভ শেষ, লিমিট শেষ, আমাদের নতুন চ্যাপ্টার অ্যালজেব্রা কোনো চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? তোমাদেরকে সেই ভিডিও আমি দিয়ে দেবো। ভালো থাকবে সবাই, ভালো করে পড়াশোনা করো। নতুন হলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে? ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।